নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুটি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। আপনারা হয়তো এর আগে অনেক রুটি দিয়ে রেসিপি ট্রাই করে দেখেছেন, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই রেসিপিটি কিন্তু আপনারা কোনোদিনও ট্রাই করে দেখেননি বা খাননি। তার জন্য পুরো ভিডিওটি দেখুন। এটা রুটি দিয়ে এক ধরনের মিষ্টির রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে রুটি। আপনারা চাইলে কিন্তু এটা বাসি রুটি দিয়েও করতে পারেন, কিন্তু আপনারা যে কোনো রুটি দিয়ে করুন না কেন, রুটিটা যেন ঠান্ডা হয়। তারপর অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, ও তাতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 বড় টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আর 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি। ঘিটা আমি এখানে একটু কমই ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন, কারণ আমি পরে কিন্তু আবারও একটু ঘি ব্যবহার করব, তাই এখন একটু কমে দিলাম। তারপর তেল আর ঘিটা গরম হয়ে আসলে আমরা রুটিগুলোকে ভেজে নেব। রুটিগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে রুটিগুলো খুব ক্রিস্পি হয়। রুটিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। যখন রুটিগুলোর গায়ে এমন একটা কালার চলে আসবে, রুটিগুলো খুব ক্রিস্পি হয়ে যাবে, তখন আমরা এগুলোকে তুলে নেব। ঠিক এইভাবে আমরা বাকি রুটিগুলোকেও ভেজে নেব। 3টে রুটিকেই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন রুটিগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। একদম এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এভাবে আমরা সব রুটিগুলোকে কিন্তু গুঁড়ো করে নেব। সবগুলো রুটিকেই আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে এর একটা পাউডার তৈরি করে নেব। রুটির কোয়ান্টিটি হিসাবে আমার মিক্সার জারটা একটু বড় ছিল, তাই পাউডার করতে একটু অসুবিধে হচ্ছিল। তার জন্য আমি এখানে কিছু দুধ অ্যাড করে দিয়েছি। দুধ দিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলেই কিন্তু এভাবে পেস্ট করে নিতে পারেন বা গুঁড়ো করেও নিতে পারেন, কিন্তু অবশ্যই এর মধ্যে কোনো জল দেবেন না, দুধ দিয়েই করতে হবে যদি পেস্ট তৈরি করেন। তারপর অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, ও তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বেশি দেবেন। আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই মিষ্টির পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছি। তারপর চিনি আর ঘিটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যারামেলও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে কিন্তু ক্যারামেল তৈরি করব না, জাস্ট হালকা কালার আসা পর্যন্ত একটু ওয়েট করব। যখন চিনির গায়ে এমন একটা কালার চলে আসবে, একটু হালকা লালচে কালার, তখন দিয়ে দেব এখানে 2 কাপ মতো দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে প্রথম অবস্থায় চিনিটা একটু জমে গেলেও কিন্তু কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে সেটা কিন্তু দুধের সাথে পুরো মিক্সড হয়ে যাবে। তারপর চিনি আর দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, এই রেসিপিটি তৈরি করতে কিন্তু অবশ্যই আপনারা ঘন দুধের ব্যবহার করবেন। পাতলা দুধ দিয়ে করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর যদিও আপনাদের দুধটা একটু পাতলা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। পাউডার মিল্ক ব্যবহার করলে কিন্তু আরও বেশি ভালো আসবে। আমি কিন্তু এখানে দুটো ফাটানো এলাচও দিয়ে দিয়েছিলাম। এই এলাচটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে কেসরও ব্যবহার করতে পারেন বা কনডেন্স মিল্ক। দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে দেব যে আমরা রুটির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা, বা আপনারা যদি পাউডার তৈরি করে রাখেন সেই পাউডারটা এর মধ্যে অ্যাড করতে পারেন। পেস্টটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেস্টটা যত দুধের সাথে মেশাতে থাকবেন, এর কনসিস্টেন্সিটা কিন্তু ততটাই ঘন হতে থাকবে। 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে নাড়াচাড়া করার পর যখন এর কনসিস্টেন্সিটা এমন হয়ে যাবে ডো হিসাবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেব। দেখুন এর কনসিস্টেন্সি। তারপর এই মিশ্রণটি গরম থাকা অবস্থায় কিন্তু একটি পাত্রে সেট করে নিতে হবে। আমি এখানে এমন একটা গোল প্লেট নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো শেপের বাসন ব্যবহার করতে পারেন।
তারপর আমরা যে কোনো একটা ছুরি বা স্প্যাচুলার সাহায্যে এর একটা ফাইন শেপ তৈরি করে নেব। স্প্যাচুলার বা ছুরির মধ্যে অবশ্যই কিন্তু একটু তেল বা ঘি লাগিয়ে নেবে, না হলে কিন্তু এটা শেপ দেওয়ার সময় এর মধ্যে আটকে যেতে পারে। আমি এখানে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে একটা কেক হিসাবে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপের কিন্তু তৈরি করতে পারেন। শেপ দেওয়া হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দেব কিছু সামান্য চিনেবাদাম, ভাজা চিনেবাদাম। আপনারা চাইলে কিন্তু এটাকে অন্যান্য যে কোনো কাজু কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করতে পারেন। আমি এখানে চিনেবাদাম নিয়েছি। ড্রাই ফ্রুটস অ্যাড করে সেটাকে আমরা ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা মতো সেট হবার জন্য। আধ ঘন্টা পর আমরা এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু পুরোটা জমে গেছে। দেখুন কি সুন্দর। এভাবে কিন্তু খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন মিল্ক পুডিং রুটি দিয়ে। খুব সহজেই এটা তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই স্মুথ এর টেস্টটা, কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে তৈরি হয়েছে। এতটাই সুস্বাদু লাগে এটা। আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।